দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের বাইরে মানিক মিয়া এভিনিউ এলাকায় আছেন সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, উৎসাহ উদ্দীপনার মুখর চারপাশ। নতুন সরকারের শপথ আজ। উপস্থিত অতিথিরা কি বলছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এখন 10টার দিকে কিন্তু আসলে এই শপথ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে যে পরিমাণ যানজট আমরা দেখতে পাচ্ছি যে এই সংসদ ভবন এলাকায়, সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত এই যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় যেখানে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সেই এলাকায় কিন্তু পৌঁছতে পারেননি অনেকেই। আমরা একটু আগে কিছু দেখেছিলাম যে ডাক্তার এজেড জাহিদ হোসেন তিনি কিন্তু ঠিক হেঁটে অনেক দূর পথ হেঁটে কিন্তু তিনি প্রবেশ করেছিলেন সংসদ ভবনে। এরপর আমরা জুনায়েদ সাকিকেও দেখেছি, তিনি ঠিক 6 নম্বর গেট যেখান থেকে সবাই আসলে প্রবেশ করছেন সংসদ ভবন এই দক্ষিণ প্লাজার দিকে, সেখানেও আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি অনেক দূরেই হেঁটে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটি বড় একটি যানজট কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং জানেন দীর্ঘ দিন পর এই যে আবার শপথ গ্রহণের অনুষ্ঠান হচ্ছে এবং এই যে শপথ গ্রহণ সেটা কিন্তু এবার এই প্রথম দক্ষিণ প্লাজা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেখানে আসলে এই যে এখানে দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু ভিড় করে আসেন এবং যেটি বলেছি যে দীর্ঘ যে যানজটের কারণে এই যে শপথ গ্রহণের সেই অনুষ্ঠানটি সেটি আসলে কিছুটা লেন্দি হবে বা কিছুটা পরে হবে, সেটি আমরা জানতে পেরেছি এবং এখনও সবাই কিন্তু আসলে এসে পৌঁছাননি। আর জানেন যে এই বিভিন্ন ডেলিগেটরা রয়েছেন, বিদেশি ডেলিগেটরা, তারাও কিন্তু এই শপথ অনুষ্ঠানে থাকবেন। পাশাপাশি থাকবেন সার্কভুক্ত দেশগুলোর যে পররাষ্ট্রমন্ত্রী, সেই পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু ঢাকায় এসেছেন। তারা সবাই আসলে এই শপথ অনুষ্ঠানে থাকবেন এবং সেই অনুষ্ঠানে থাকবেন এবং যেটি বলছিলাম যে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সংসদ ভবন এলাকায়। এই কারণেই আসলে এখন পর্যন্ত সবাই যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ঠিক যে শপথের স্থল সেইখানে কিন্তু পৌঁছতে পারেনি। এখানে দীর্ঘ যারা নেতাকর্মীরা রয়েছেন অনেকক্ষণ ধরে কিন্তু তারা অপেক্ষা করছেন। যারা দলের নেতাকর্মী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘদিন পর এমন একটি পরিবেশে শপথ গ্রহণটা হচ্ছে যেটা উপভোগ্যর বিষয় এবং তারা সেই উপভোগ্য বা সামনে থেকে দেখার জন্য, যদিও সেটি দেখা সৌভাগ্য হবে না সবার, তবে অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন, দাঁড়িয়ে আছেন। তারা সেই তার যে প্রতিনিধি, তার যে স্থানের যে প্রতিনিধি, তাকে আসলে এক নজর দেখবেন, সেরকম কারণে কিন্তু অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে আপনি এখানে কতক্ষণ ধরে আসছেন এবং কিসের জন্য? আমি প্রায় 1 ঘন্টা যাবত এখানে আসছি। আজকে যে সংসদে অধিবেশনের প্রথম শপথ গ্রহণ করা হবে সংসদ আলাদের, এই কারণে আমি আসছি মাদারীপুর থেকে। মাদারীপুরের জাহানদার আলী জাহান এমপি হয়েছেন, তিনি আজকে এখানে শপথ নেবেন এবং এই শপথের একটি কারণ, আমরা আজ তারুণ্যের নেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে এই দেশে একটি ভূমিধস বিজয় হয়েছে বিএনপির। আজকে 17 বছর পর আমরা আজকে মুক্ত। আমরা মনে করি এই সংসদ, পবিত্র সংসদ থেকেই এদেশের মানুষের কথা বলা হবে। এদেশের মানুষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ, সেখানকার সবশেষ জানাচ্ছিলেন তিনি।